আমার হাতে যে ধরনের পেপার দেখছেন এগুলো হলো প্রকৃতির শত্রু। পৃথিবী দূষণের পিছনে এগুলোর আছে বিরাট অবদান এই ধরনের পেপারের। তো আজকে আমি যেটা তৈরি করতে চলেছি এই ধরনের পেপার, বায়োডিগ্রেডেবল পেপার, যেগুলো প্রকৃতির শত্রু নয়, কিছুদিনের মধ্যেই প্রকৃতিতেই আবার মিশে যাবে। তো চলো সেই রকম ধরনের পেপার তৈরি করার চেষ্টা করি আমরা। তো এই ধরনের পেপার তৈরি করার জন্য লাগবে, দেখতে পাচ্ছেন, জল লাগবে, একবারে ফ্রেশ জল, আর লাগবে কর্নফ্লাওয়ার, দেখতে পাচ্ছেন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর লাগবে গ্লিসারিন, দেখতে পাচ্ছেন আমি গ্লিসারিনও নিয়ে নিয়েছি, আর লাগবে আমাদের ভিনেগার। এই কটা উপকরণের মাধ্যমেই আমাদের এই বায়োডিগ্রেডেবল পেপার তৈরি হবে। চলো তৈরি করা দেখা যাক। তো এই মিক্সারটা তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন আমি 1 কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর এতে দিয়ে দিচ্ছি আমরা 4 কাপ জল। তো আমি 1 কাপ জল দিয়ে দিয়েছি, 2 কাপ জলও দিয়ে দিয়েছি, চলো এইভাবে করে আমরা 3 কাপ জলও দিয়ে দিয়েছি। তো এরকম করে আমাদের 4 কাপ জল দিতে হবে এতে। তো আমাদের 4 কাপ জল দেওয়া কমপ্লিট। এবার এতে দিচ্ছি আমি গ্লিসারিন, দেখতে পাচ্ছেন আমার হাতে গ্লিসারিন আছে। এবার এই গ্লিসারিন আমি 2 সিপি দিয়ে দিচ্ছি, কিছুটা এইভাবে, দেখতে পাচ্ছেন আমি 2 সিপি দিয়ে দিচ্ছি গ্লিসারিন। আর লাগবে ভিনেগার, তো আমরা ভিনেগার এতে আমি 4 সিপি দেবো। তো দেখতে পাচ্ছেন আমি 4 সিপি ভিনেগার দিয়ে দিচ্ছি। তো বলতে গেলে আমাদের এই মিক্সারটা একেবারে কমপ্লিট। এবার যেটা আমাদের করতে হবে, এটাকে আমি ভালো করে খুন্তির সাহায্যে ভালো করে এটাকে গুলিয়ে নিচ্ছি, কিছুটা এইভাবে করে, দেখতে পাচ্ছেন এটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি যাতে না দানাদার রয়ে যায়। তো আমি একটু ভিডিওটা ফাস্ট করে নিয়েছি, আর এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি যাতে না একদমও দানাদার কিছু রয়ে যায়। তো আমি এটাকে গ্যাস ওভেনে তুলে দিচ্ছি, আর গ্যাসটা আমি আগে দিয়েই জ্বালিয়ে রেখেছি। আর এটাকে আমি এরকম ধীরে ধীরে করে এটাকে মিক্সড করব যাতে না এটা একদমও কিছু দানাদার রয়ে যায়। দেখুন এটাকে ধীরে ধীরে করে মিক্সড করতে হবে, আমি খুন্তির সাহায্যে এটাকে আমি ধীরে ধীরে করে মিক্সড করছি। তো এইভাবেই কিছুক্ষণ আমাদের গ্যাস ওভেনে রাখতে হবে। আর যখন আমাদের কিছুটা এইরকম দেখতে হবে তখন আমাদেরকে এই মিক্সারটা ভাবতে হবে যে হয়ে গেছে, আর এটাকে নামিয়ে নিতে হবে। তো চলো এটাকে নামিয়ে নিই আমরা। তো আমরা দেখতে পাচ্ছেন এই থালাতে কিছুটা পরিমাণে সরষের তেল নিয়ে নিচ্ছি, এবং এই সরষের তেলটা এই থালাতে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমি মাখিয়ে নিয়েছি, এবং দেখতে পাচ্ছেন যে আমি কিছুক্ষণ এটা রেখে দিয়েছিলাম বলে এরকম দানাদার হয়ে গেছে। তো তাই জন্য আমি একটা গামছা নিয়ে নিচ্ছি, আর এই গামছাটাকে আমি এর উপরে দিয়ে দিচ্ছি। এটাকে আমি ছেঁকে একবারে দিয়ে দেবো যাতে এই দানাদারগুলো না যায়। তো কিছুটা এইভাবে করে দেখতে পাচ্ছেন ছেঁকে নিচ্ছি। আর আমাদের গামছার জন্য দেখতে পাচ্ছেন তেলও অনেকটা উঠে গেছে, দেখুন যে দেখা যাচ্ছে স্পষ্ট তেল অনেকটা উঠে গেছে। তো আমি এইভাবে করে এটাকে দিয়ে দিচ্ছি ছেঁকে, দেখতে পাচ্ছেন একদমও দানাদার কিছুই আসেনি। আর এটাকে আমি এইভাবে করে চারদিকেই লাগিয়ে দেবো, এরকম করে দিলে এটা পাতলা করে চারদিকেই লেগে যাবে। তো আমি কিছুটা এইভাবে দিয়ে দিয়েছি, আর এটাকে কিছুক্ষণ রোদে দিয়ে দিচ্ছি। তো আমরা কিছুক্ষণ রোদে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এইরকম কিছুটা টেক্সচার এসেছে। তো আমি এটাকে উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা ছিঁড়ে ছিঁড়ে আসছে, কারণ এই জায়গাটা দিয়ে তেলটা তখন গামছা দিয়ে উঠে গেছিলো, গামছার কারণে উঠে গেছিলো এই জায়গাটার তেল, তাই না এইভাবে ছিঁড়ে ছিঁড়ে উঠছে। তো চলো এটা দিয়েই আমরা টেস্ট করব সব রকম। তো এটাকে দেখতে পাচ্ছেন আমি টানছি, একেবারে পেপারের মতো কিছুটা পরিমাণে টেনে যাচ্ছে, মানে বড় হচ্ছে আর কি, কিন্তু ছিঁড়ে যাচ্ছে। তো এটার সাথে আমরা ওয়াটার টেস্ট করব। তো আমি জল দিয়ে এটাকে টেস্ট করব যে পেপারের মতো এটা জল স্টোর করতে পারবে কি পারবে না। তো দেখতে পাচ্ছেন আমি জল দিয়ে টেস্ট করছি, খুব সুন্দরভাবে পেপারের মতনই এটা আটকে রাখছে জলটা, খুব সুন্দরভাবেই এটা জল আটকে রাখছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমি জানি না কতটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার দ্বারা, তবে এটা জল আটকে রাখছে। তো চলুন আমি আরেকটা টেস্ট করছি। তো দেখতে পাচ্ছেন এটার সাথে আমি একটা বাজারে পাওয়া যাওয়া পেপারের সাথে তুলনা করছি। তো দেখুন একেবারে একই রকমই দেখতে, এটাও ট্রান্সপারেন্ট আর এটাও ট্রান্সপারেন্ট। তো চলো এটার সাথে এবার ফায়ার টেস্ট করা যাক। তো এতে আগুন লাগিয়ে দিলে দেখতে পাচ্ছেন কেমন জ্বলছে। আর এটার একটা মজার কথা জানেন,
এটা 2 থেকে 1 মাসের মধ্যেই প্রকৃতির মধ্যে মিশে যাবে। আর এই ধরনের হার্মফুল পেপার যেগুলো সময় লাগে 100 থেকে 1000 বছরের মতো সময় লাগে প্রকৃতির সাথে মিশতে, তাও কখনো কখনো মেশে না। তো আমরা যদি এই পেপারে আগুন দেই, দেখতে পাচ্ছেন এটা গুড়িয়ে গুড়িয়ে যাচ্ছে, যেটা এই পেপারে সাধারণত হয়ে থাকে। তো আপনারা দেখেই নিয়েছেন যে একটা হার্মফুল ডেঞ্জারাস প্লাস্টিকের সাথে আমাদের বাড়িতে তৈরি বায়োডিগ্রেডেবল প্লাস্টিকের তুলনা। আপনারা এই ধরনের বায়োডিগ্রেডেবল প্লাস্টিক বাড়িতে বানিয়ে ট্রাই করতেই পারেন, অবশ্যই এটা ওয়ার্কিং করবে। তো আমাদের এইরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। আর এই ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাদের জানানোর জন্য অবশ্যই একটা কমেন্ট করে দিন। আর এই ভিডিওটা একটা লাইক দিয়ে দিন, তাহলে মনে করব আমাদের ভিডিওটা ভালো হয়েছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এতটাই। হরে কৃষ্ণ।